এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, নেদারল্যান্ডস থেকে উপর পাঁচ কামড়ে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা এসেছি হলো ম্যাস্ট্রিট। এটা অবশ্য নেদারল্যান্ডসেরই একটা শহর। আমরা অ্যাকচুয়ালি থাকি হচ্ছে নর্থের দিকে, আর এটা হলো সাউথ, মানে সাউথের দিকে। এখানে আমরা আজকে এসেছি হচ্ছে ম্যাস্ট্রিটের, মানে নেদারল্যান্ডসের ফেমাস ক্রিসমাস যে মার্কেট, সেটা দেখতে। তো আমরা যেদিকে থাকি নর্থের দিকে, ওদিকে একটু ঠান্ডাটা অনেক কম থাকে, বাট এই সাইডে যত মানে নেদারল্যান্ডসের যত তুমি সাউথের দিকে যাবে তত বেশি ঠান্ডা থাকে। আর এখানে সত্যি আজকে প্রচণ্ড ঠান্ডা, হাওয়া প্রচণ্ডভাবে দিচ্ছে, তো সেই জন্য মাথায় চাপা দিয়ে রেখেছি। শীত মানে হঠাৎ করে ট্রেনের ভেতরটা অনেকটা গরম, তো সেখান থেকে বেরিয়ে এসেছি বলে বেশ ঠান্ডা লাগছে। আর আমাদের বাড়ি থেকে ম্যাস্ট্রিট আসতে প্রায় 3.5 ঘন্টার ওপর টাইম লাগে। তো সেটাই আমরা এসেছি। এখন তোমার বাজে হচ্ছে 2টো। ব্যাস, এবার আমরা যাব ক্রিসমাস মার্কেটটার দিকে। আমরা ব্রিজটার ওই ধার থেকে এলাম। এটা হচ্ছে ব্রিজের ওই পারের শহর। এটা হলো ম্যাস নদী, আর এই নদীর দুপাশে হলো ম্যাস্ট্রিট শহর, আর এই মাঝে একটা ব্রিজ আছে। তো ম্যাস্ট্রিট শহরটাকে ইউনিভার্সিটি সিটিও বলা হয়, কারণ এখানে প্রচুর ইউনিভার্সিটি আছে। আর আমরা হচ্ছে ক্রিসমাস মার্কেটটা হলো ব্রিজের এই পারে। আমরা এই ব্রিজটার এই সোজা যেদিকে লোকজন হেঁটে যাচ্ছে, এই সোজা ধরে আমরা পৌঁছে যাব ক্রিসমাস মার্কেটের দিকে। আজকে প্রচুর লোক এসেছে, ছুটি আছে বলে। আর ওয়েদারটাও আজকে ওয়েদারটাও ভালো সঙ্গ দিয়েছে অবশ্য। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল সকাল থেকে, কিন্তু বৃষ্টি চলে গেছে। এখন একটা সুন্দর ওয়েদার রয়েছে। এই যে আকাশটাও অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো চলো, এই যে লোকজন যাতায়াত শুরু করে দিয়েছে। দুপাশে এখন দোকানে সব অফার চলছে এখানে। এই যে চারদিকে এখন যেখানেই যাও না কেন সেল চলছে। অ্যাকচুয়ালি আমাদের ওখানেও সেল চলছে, মানে বেফার ওয়াইকে সব দোকানেই আপ টু 50% সেল চলছে এখন। রাস্তায় যেতে যেতে এই সুন্দর স্যান্ড আর্টটা দেখতে পেলাম। অবশ্য আমি প্রথমবার সামনাসামনি দেখলাম, না হলে ওই ছবিতেই দেখেছি। কি সুন্দর একটা কুকুর বানিয়েছে, তার আবার 3টে বাচ্চা বানাচ্ছে। একটা বাচ্চা অলরেডি রেডি হয়ে গেছে, আর একটা বাচ্চাকে ছুরি দিয়ে কত রকমভাবে একটু একটু করে কেটে কেটে কি দারুণভাবে বানাচ্ছে। অবশ্য এটা আমার প্রথম অভিজ্ঞতা হলো এরকমভাবে দেখার। এটা হলো মার্কেটের গেট। এই যে সামনে যেটা রয়েছে, এই গেট থেকে ঢুকে এলে এখানে একটা হলো খাবারের দোকান। তারপরে এখানে রয়েছে ব্যাগের দোকান। আমাদের ওখানেই যেমন বসে আর কি ব্যাগের দোকান, খাবারের দোকান, সেরকম এখানেও বসেছে। এই যে সেদ্ধ করা মাছ, তার উপরে জাস্ট একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেয় আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেয়। এটা হলো এখানের অনেকটা প্রিয় খাবারের জিনিস। এপাশে আছে একটা বিরাট বড় নাগরদোল্লা। এখানে নাগরদোল্লাগুলো একটু অন্য রকমের হয়। এই যে আমাদের ওখানে যেমন খোলা থাকে, এখানে নাগরদোল্লাটা এরকম চারদিকে কাঁচ দিয়ে ঘেরা থাকে। এটা বেশ সেফও মনে হয় অবশ্য। লোক একদম ভর্তি। আর এখানে বিক্রি হচ্ছে বেকড সসেজ, মানে সসেজগুলোকে তুমি পাউরুটির ভেতরে ভরে খেতে পারো। সবাই অবশ্য সেইভাবেই খাচ্ছে। যেমন আমাদের ওখানে মেলা বলো আর এখানের মার্কেট, দোকানদানি তো খাবার দাবার তো লোক ঘুরে বেড়ালে খাবেই। আমরাও অবশ্য একটু পরে খাবো, যদি কিছু নতুন ভালো কিছু পাই দেখবো সেগুলো, যেগুলো আমরা কোনোদিন খাইনি, সেরকম একটা জিনিস খাবার ইচ্ছা আছে। তো লোকজন ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে। আর এই দেখো সামনে হলো কি কাঠের একটা দোকান। আমাদের ওখানে মেলাতে এরকম একটা করে কাঠের দোকান বসে না? আর এই যে কাঠের গুঁড়ি যে মতো যেগুলো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি লোকজন এগুলোকে ঘরে সাজায়ও, আবার তোমার সার্ভিং ট্রে হিসাবেও ইউজ করে। মানে শুকনো যেসব খাবার থাকে না, সেগুলোকে হচ্ছে এই ট্রের ওপরে রেখে সুন্দরভাবে তোমাকে সার্ভ করে। দেখতে কিন্তু বেশ ভাল লাগে। অল্প স্যুপ থাকলেও সেই স্যুপের মতো করে সেরকম গর্ত গর্ত বোল আছে, সেগুলোতে এরা সার্ভ করে। আমরা অবশ্য পোল্যান্ডের রেস্টুরেন্টে গিয়ে ওরকম করে খেয়েছিলাম। সবই কাঠের বিভিন্ন ট্রের মধ্যে সার্ভ করছিল।
এই দেখো আমাদের ওখানেও যেরকম বিক্রি হয় এখানেও বিক্রি হচ্ছে কাঠের সব চাবির রিং, হাতা, খুন্তি, যা ওখানে আছে তাও এখানে আছে। এই যে সুন্দর সুন্দর বেশ দেখতে কাঠের কোস্টারও বিক্রি হচ্ছে। আর এই যে মধু তোলার জন্য যে স্টিকগুলো হয় সেগুলোও বিক্রি হচ্ছে। আর একটা ভালো জিনিস দেখেছি, দেখো চেস বোর্ড, কাঠের চেস বোর্ড আমি অবশ্যই প্রথম দেখলাম। আর ওই পাশে রয়েছে কাঠের গুটি। তো সবই হচ্ছে এখানটায় বোল থেকে প্লেট থেকে যাই বলো না কেন সব হচ্ছে কাঠের। আর এই পাশের দোকানটা কিন্তু একটা অসাধারণ জিনিসের দোকান। তোমরা প্রথমে বুঝতে পারো কিনা দেখো, এই দেখো সব জং ধরা ওই ঘোড়ার যে পায়ের নিচে যেগুলো দেয়া থাকে সেগুলো, এদিকে তালা, চাবি, এখানে হাতুড়ি, নাট বল্টু বিক্রি হচ্ছে। তো এই যেগুলো বিক্রি হচ্ছে দেখে মনে হচ্ছে না জং ধরা জিনিস, এগুলো কিন্তু সব হলো চকলেট, সব বিভিন্ন ধরনের শেপের। এই দেখো এদিকে আবার সাঁড়াশি বিক্রি হচ্ছে, সবই কিন্তু এগুলো চকলেটের। বেশ দারুণ দেখতে লাগছে কিন্তু এগুলো। তবে এই দোকানটায় তুমি যদি কার্ডে পে করতে চাও তাহলে তোমাকে 10 ইউরোর চকলেট কিনতে হবে, তবে এখানে কার্ডে পে করা যাবে। আর এই দিকটা হলো মার্কেটের কিছুটা অংশ। এই পাশে আবার একখানা দোকান রয়েছে, ওই আমাদের ওখানকার মতোই জামা কাপড় বিক্রি হচ্ছে। এখানে অবশ্য এখন শীতকাল বলে শীতের জামা কাপড় বিক্রি হচ্ছে। এখানে সামান বেক হচ্ছে, কি দারুণ! মানে সামান বেক হওয়াটা এরকম দেখিনি, বড় বড় ফিলেগুলো এই যে আগুন জ্বলছে আর সাইডে এরকম পেরেক দিয়ে গাঁথা রয়েছে, গেঁথে এখানে ফিলেগুলোকে বেক করছে। অবশ্য দোকানটার নামও তাই রয়েছে, ফার্সে জালাম। এখানে সামানকে জালাম বলে। তবে এক নতুন ধরনের দোকান দেখলাম, এই জিনিসটা আমি অন্য কোথাও দেখিনি। এগুলো রিয়েল নাকি জানি না, তবে রিয়েলেতে যেরকম রোঁয়া থাকে না পোকামাকড় প্রজাপতির মধ্যে, এখানেও ঠিক সেরকম ওরকম রোঁয়াও ছিল। বাট আসল দোকান কিনা জানি না, বাইরে থেকে দেখে এই দোকানটায় না ঢুকে থাকতে পারলাম না, মানে মনটা চাইছিল একবার ঢুকে অন্তত দেখি। এদিকে আবার পশুর মাথার খুলিও রয়েছে, রিয়েল কিনা জানি না, হতেও পারে বলা যায় না। বাট এত ভালো লাগলো দোকানটা, সেই জন্য ভাবলাম একবার অন্তত ঢুকে গিয়ে দেখে আসি। এই যে এখানে দুটো ব্যাঙ যে বই পড়ছে, এগুলো সব হচ্ছে তোমার গার্ডেনে সাজানোর জন্য জিনিসপত্র। এই দোকানটা অ্যাকচুয়ালি সব গার্ডেনের মানে বিভিন্ন ধরনের সাজানোর জন্য জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। এখানে লোকজন অবশ্য গার্ডেনগুলোকে এত সুন্দর করে সাজায় এইসব জিনিসপত্র দিয়ে, বেশ দেখতে ভাল লাগে। আর এই যে এখানে দোকানের নাম দেওয়া আছে, গুগলে সার্চ করে তুমি দেখে নিতে পারো দোকানটা কোথায়। তো তোমার যদি প্রয়োজন হয় তুমি গিয়ে দোকান থেকে কিনে আনতে পারো। আর এই দোকানটার পুরোটাই সব হচ্ছে গার্ডেনে সাজানোর জিনিসপত্র, কত রকমের সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এবার এদিকটা নারকেলগুলোকে এখানে বেক করছে। এই যে ভার্সে কোকোস বলস, নর্মালি যে নারকেল হয় সেই নারকেলগুলোকে ওইখানে বেক করছে, করে এখানে বিক্রি করছে। তো বিভিন্ন ফ্লেভারের রয়েছে, যে এটা ভেগান ন্যাচারাল রয়েছে, তারপরে এটা লেবুর রয়েছে, তারপরে এটা গেম্বার মানে হলো এখানে তোমার আদার, এরকম বিভিন্ন ধরনের রয়েছে। ট্রাই করে দেখবো কীরকম খেতে। এটা আমরা ফার্স্ট টাইম এখানে দেখলাম, ফার্স্ট টাইমই খাবো, কোনোদিন খাইনি এটা। আমরা এখানে 5 রকমের নিলাম, 5টা হলো 7 ইউরোতে। হ্যাঁ, তো নারকেল দিয়ে বানানো বিভিন্ন ফ্লেভারে। এটা হলো পিওর চকলেট, ভালো। আমরা নাড়ু খাচ্ছি, সত্যি মানে মনে হচ্ছে সেই পুজোর সময় যেমন নাড়ু হয় সেরকমই মনে হচ্ছে, নানা ফ্লেভারের নাড়ু খাচ্ছি। বাট নারকেলকে বেক করে যে এরকম কিছু খাওয়া যায় আমাদের তো জানা ছিল না। এটা থেকে কিন্তু একটা ভালো আইডিয়া পাওয়া গেল, আমাদের ওই গুড়ের আর চিনির নাড়ু ছাড়া এরকমও নানা রকমের নাড়ু করাই যেতে পারে। খুব সুন্দর লাগছে খেতে।
নাগরদোল্লায় চাপার জন্য একটা লম্বা লাইন পড়েছে। এই যে এখানে টিকিট কাউন্টার, এখানে এতজন ওয়েটিং এ, আর এদিকে নাগরদোল্লা ঘুরছে, আর এইদিকে চলছে স্কেটিং। ছোট বড় সবাই কি সুন্দর স্কেটিং করছে। আমারও ইচ্ছা ছিল খুব এখানে স্কেটিং করার, কিন্তু পড়ে তো যাবই, তারপর যখন কোমর পা ভাঙবে সেই অবস্থায় বাড়ি যাওয়া আমার পক্ষে খুব দুষ্কর, কারণ আমরা 3 ঘন্টা ট্রেনে যেতে হবে। তার থেকে আমার বাড়ির পাশে এরকম একটা আছে, সেটা দিয়ে এবারে একবার ট্রাই করব। হাত পা ভাঙলে হয় বাড়ি যাব, আর না হলে পাশে হসপিটাল আছে, হসপিটালে যাব। বাট এবারে একবার আমি ট্রাই করব। এখানে আলুটা ম্যাশ করা রয়েছে, আর এখানে দিয়ে জাস্ট বেক হচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, প্রতিবার তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই, এবার একটু অন্যরকম খাওয়াই ভালো। বাচ্চাগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এই দিক দিয়ে এই যে স্লিপ খেয়ে খেয়ে পড়ছে। ওই যে টেনে টেনে ওদের থেকে নিয়ে এলো, যেটা খুব ছোট তার বাবা নিয়ে যাচ্ছে। এই যে এখানে শান্তা ঝুলছে ব্যাগ নিয়ে, মানে দড়ি নিয়ে, জাস্ট নেমেই তোমাকে গিফট দেবে। এই পাশে একটা সুন্দর চার্চ রয়েছে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, তো আলোর জ্বলে উঠছে, বেশ ভালো লাগছে। মানে পুরো অন্ধকার হয়ে গেলে এটা আরো সুন্দর লাগবে জায়গাটা। এই দেখো চার্চটা, আর এই যে এই পাশে হলো নাগরদোল্লাটা। আর এখানে একটা সুন্দর দোকান রয়েছে লাইটের। তবে এই যে লাইটগুলো রয়েছে এগুলো কিন্তু কাগজের তৈরি, এর ভেতরে বাল্ব ভরে দেওয়া হয়েছে। তো শুধু বাল্ব ছাড়া যদি তুমি এই ফ্রেমটা নিতে চাও তাহলে সেটা 9 ইউরো করে বিক্রি হচ্ছে, আর বাল্ব শুদ্ধ যদি নিতে চাও এই লাইটগুলো তাহলে সেটা 15 ইউরো করে বিক্রি হচ্ছে। কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এই যে আমাদের প্রিয় দোকান পেয়েও গেছি এখানে একটা। তো এখানে কানের আর ব্রেসলেট বিক্রি হচ্ছে। একটা কানের নিলে হলো 7 ইউরো মানে 560 টাকা, আর দুটো কানের নিলে হলো 10 ইউরো মানে 800 টাকা। আর এইদিকে ব্রেসলেটও অবশ্য সব কটা 10 ইউরো করে দাম, মানে একটা হলো 800 টাকা করে। এখান থেকে অরিন্দম একটা পছন্দ করে দিয়েছে, আমি একটা ব্রেসলেট আর দুটো কানের পছন্দ করেছি। অরিন্দম এখন ওইগুলোরই বিল পে করছে। এত সুন্দর সুন্দর দেখতে, না নিয়ে লোভ সামলাতে পারিনি অবশ্য। এইখানে গাছগুলোতে পাতা ঝরে গেছে, আর এই লাভ সাইনের মতো করে সেই সুতো দিয়ে বানানো যেগুলো ওগুলোতে লাইট লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। দাঁড়াও একটু বড় করে দেখাই। পুরো জায়গাটা ঠিক এইরকম সুন্দর লাগছে দেখতে। চলো এবার অবশ্য আমরা বাড়ি ফেরার দিকেই হাঁটছি। তো যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা দেখাবো কত সুন্দর লাগছে। আসার সময় করিনি, কারণ আসার সময় অতটা ভালো লাগতো না, কারণ রোদ মানে আলো ছিল সূর্যের। বাইরে থেকে গোটা মার্কেটটা কি দারুণ দেখতে লাগছে। দেখো নাগরদোল্লাটা তো কি অসাধারণ দেখতে লাগছে, আর তার সাথে ওই সামনে হলো গিফট বক্স, ওইটা হলো ওই মার্কেটে ঢোকার রাস্তাটা। চলো এবার যাওয়া যাক। যেতে যেতে রাস্তাতেই একটা বিল্ডিং পেলাম। এই আলোটা অবশ্য চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা ক্যামেরায় তো ভালো করে বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে না।
আর এখানে গোটা রাস্তাটা দু সাইডে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে লাইট লাগানো হয়েছে, আর তারপর মাঝখানে এইভাবে লাইটগুলোকে ঝুলিয়ে গোটা রাস্তাটা এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন অবশ্য অসম্ভব সুন্দরই দেখতে লাগছে। এটা অবশ্য এই জানুয়ারির 2 সপ্তাহ পর্যন্ত থাকবে। আর রাতের মাছ নদী আর এই ব্রিজটাও অবশ্য অসম্ভব সুন্দর দেখতে লাগছে। অরিন্দম এখন চেক করছে যে আমাদের ট্রেন কটায় আছে, কারণ এখান থেকে যেতেও আমাদেরকে অনেকগুলো ব্রেক করেই যেতে হয়। তো সেজন্যই দেখা হচ্ছে যদি এখনের মধ্যে পাওয়া যায় তো তাড়াতাড়ি চলে যাওয়া যাবে বাড়িতে। আর জলের মধ্যে বাড়ির আলোগুলো রিফ্লেক্ট করছে, কি অসম্ভব সুন্দর লাগছে দেখো। এখন আমরা একটু জোরেই পা চালাতে শুরু করে দিয়েছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা ট্রেন আছে, যেটা হলে আমরা মোটামুটি 9:30 থেকে 9:45-র মধ্যে বাড়ি চলে যাব। কিন্তু তার পরেরটা আবার আরও আধ ঘন্টা পরে আছে, সেটা ধরতে গেলে এখন আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 11টা বেজে যাবে, কারণ তার হচ্ছে ব্রেক টাইমগুলো অনেক বেশি আছে। তো রাস্তায় যেতে যেতে একটা ক্রিসমাস ট্রি দেখলাম, কি বীভৎস বড় ক্রিসমাস ট্রিটা দেখো, প্রায় 5-6 তলা বাড়ির সমান। সামনের যে 3-4 তলা বাড়িটা আছে তাকেও ছাড়িয়ে কিন্তু এই ক্রিসমাস ট্রিটা চলে গেছে। আর পুরো ক্রিসমাস ট্রিটা হচ্ছে ক্রিসমাস ট্রিতে যে বলগুলো লাগানো হয় ওই বল, আর পুরোটা এরকম টুনি দিয়ে সাজানো হয়েছে। কি অপূর্ব দেখতে লাগছে এটা। বাই বাই। চলো ব্লগটা যেখানেই শেষ করলাম। সবাই জানিও ব্লগটা কেমন লাগলো, এখানের ক্রিসমাস মার্কেট। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।